চতুর্থ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর ইংরেজি বিষয়ের আজকের ভিডিওতে আমরা একটা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে একটা বড় স্কুলেরই প্রশ্ন এবং 2026 সালেরই প্রশ্ন। সো এই ভিডিওটা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি তোমাদের যাদের এখনও ইংরেজি পরীক্ষা হয়নি চতুর্থ শ্রেণীর, তারা ইংরেজি প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা পাবা বা এখান থেকেও তোমরা প্রশ্ন কমন পেতে পারো। তো দেখো, এখানে পরীক্ষাটা হবে 100 মার্কের, পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমেই থাকবে হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2, 3। এখানে একটা প্যারাগ্রাফ থাকবে। দেখো যে এখান থেকে এই পর্যন্ত একটা প্যারাগ্রাফ থাকবে বা একটা প্যাসেজ থাকবে, যেই প্যাসেজের আলোকে তোমাকে 1, 2, 3 নম্বরের অ্যান্সার দিতে হবে বা উত্তর দিতে হবে। তো 1 নম্বরে আছে দেখো প্রথমে যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে হচ্ছে 10 মার্ক। তো এখন এই যে প্যাসেজটার মাধ্যমে তুমি বা প্যাসেজের আলোকে যে উত্তরগুলো দেবা, তো প্যাসেজটা তোমাকে আগে ভালোভাবে পড়ে বুঝতে হবে। তো প্যাসেজটা বুঝলে তুমি উত্তরগুলো সহজে দিতে পারবো। তো এখানে দেখো প্রথমে যে কারেক্ট অ্যান্সার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা MCQ টাইপের প্রশ্ন। যে হোয়াট ক্লাস ডাস আলেয়া স্টাডি ইন, মানে আলেয়া কোন শ্রেণীতে পড়ে। তো এই প্যাসেজটা পড়লে কিন্তু তুমি অবশ্যই দিতে পারবা। দেখো যে এখানে ক্লাস 4, তার মানে এই যে এখানে দেখো ক্লাস 3 আছে, 4 আছে, যে এটা হচ্ছে উত্তর। তো এইভাবে তোমাকে প্যাসেজ থেকে কিন্তু উত্তরটা খুঁজে বের করতে হবে। 2 নম্বরে দেখো আলেয়া প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল অ্যাজ এ ড্যাশ ইন হার স্কুল। তো এখান থেকে 4টা থেকে একটা উত্তর দেওয়া। 3 নম্বরে দেখো বা সি নম্বরে হোয়াট ডাস আলেয়া ইউজ টু রেসপন্ড টু এ সিক অর হার্ট স্টুডেন্ট। 4 নম্বরে হোয়েন শুড স্টুডেন্ট টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেটস অ্যাকর্ডিং টু আলেয়া। 5 নম্বরে দেখো আলেয়া সাজেস্ট দ্য স্টুডেন্ট টু ড্রিঙ্ক ড্যাশ। তো এখানে দেখো এই 4টা থেকে সঠিক উত্তর দিতে হবে। 2 নম্বরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। তো এখানে বক্সে 5টা শব্দ দেওয়া আছে বা 5টা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো হচ্ছে এই 5টা শূন্যস্থানে বসাইতে হবে। যেমন আলেয়া ইজ ওয়ান অফ দ্য লিটল ড্যাশ অফ হার স্কুল। তো প্যাসেজটা থেকেই কিন্তু এগুলা উত্তর দিতে হবে। তো এখানে দেখো এই যে 5টা শূন্যস্থান আছে, সেগুলো পূরণ করলে এখানে তুমি পাবা হচ্ছে 10 মার্ক। 3 নম্বরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স। তো এখানেও প্যাসেজের আলোকে এই উত্তরটা দিতে হবে, যার জন্য তুমি পাবা হচ্ছে 10 মার্ক। হোয়াট ডাস আলেয়া ডু অ্যাজ এ লিটিল ডক্টর। তারপরে বি নাম্বারে আছে দেখো হোয়েন শুড এ সিক স্টুডেন্ট টেক দ্য ডিফার্মিং ট্যাবলেট। হোয়াট অ্যাডভাইস ডাস আলেয়া গিভ টু দ্য স্টুডেন্ট অ্যাবাউট ওয়াটার। তো এরকম 5টা প্রশ্নের উত্তর তোমাকে এখান থেকে দিতে হবে। 4 নম্বর দেখো রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ড ইন দ্য কারেক্ট ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স। তো এখানে শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, তোমাকে শব্দগুলোর সঠিকভাবে সাজাইতে হবে, যে কোনটা আগে কোনটা পর হবে সেইভাবে সাজাইতে হবে। যেমন দেখো এই যে উই, এই শব্দটা আগে আসবে, তারপরে এরকম আরও এখানে অনেকগুলো শব্দ আছে। তো কোন শব্দটা আগে আসবে বা তারপরে কোনটা আসবে সেইগুলো এই শব্দর আলোকে তোমাকে বুঝতে হবে। এটা কিন্তু প্যাসেজের আলোকে না, এটা হচ্ছে এখান থেকেই শব্দ দেখে তোমাকে বুঝতে হবে যে কোনটা আগে হবে কোনটা পরে হবে। যেমন দেখো বি নাম্বারে আই আগে হবে, আই স সাম পুয়ার পিপল। তো এইভাবে তোমাকে পড়ে বুঝে তারপর সাজাইতে হবে। 5 নম্বরে দেখো মেক সেন্টেন্স। এখানে দেখো অনেকগুলো শব্দ আছে, 6টা শব্দ আছে। তোমাকে এই শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে বা বাক্য তৈরি করতে হবে। যেমন স্কুল, স্টুডেন্ট, বাংলাদেশ, বুক, রাইস, পেন। 6 নম্বরে রাইট ওয়ার্ড মিনিং, মানে শব্দের অর্থ লিখতে হবে। এখানে অনেকগুলো আছে, ফাদার, স্টুডেন্ট, টাইগার, টেবিল, গার্ডেন, পেন্সিল, স্কুল, ক্লাস, ওয়াটার, হেল্প। এগুলো হচ্ছে শব্দ অর্থ লিখতে হবে। 7 নম্বরে সিঙ্গুলার নাউনের শেষে এস বা ইয়ে যোগ করে প্লুরাল করো। এই যে অ্যাপেল, ব্যাগ, বুক, গার্লস, হেন, কিং। তো এই এস বা ইয়ে যোগ করে প্লুরাল করতে হবে। 8 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ অ্যান্ড দ্য টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে শূন্যস্থানগুলো আছে, এই শূন্যস্থানগুলোর ভিতরে এ এন দ্য, এই কোনটা কোথায় বসবে সেটা বসাইতে হবে। 9 নম্বরে হচ্ছে রাইট ইউর প্যারাগ্রাফ মাই মাদার। এখানে মাই মাদার সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যার জন্য তুমি পাবো 10 মার্ক। ইউ হ্যাভ টু ফিল আপ দ্য ফলোয়িং ফর্ম। এখানে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। দেখো প্রথমে আছে নাম, তো এখানে নাম লিখবা, মাদার্স নেম, মায়ের নাম লিখবা, ফাদার্স নেম, বাবার নাম লিখবা, ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ লিখবা,
তারপরে ক্লাস, তুমি কোন ক্লাসে পড়ো, রোল নাম্বার কত, তোমার হবি কি, এগুলো হচ্ছে লিখতে হবে। তো আশা করি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে এই চতুর্থ শ্রেণীর 2026 সালের প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা পেলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।